হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খাস্তা পরোটার রেসিপি নিয়ে এসেছি, একদম হোটেল স্টাইলে। কিভাবে হোটেলে খাস্তা পরোটা তৈরি করে তার রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনাদের কাছে এই হোটেল স্টাইলের খাস্তা পরোটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 3 টেবিল চামচ আমি তেল দিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়েছি। হাফ চা চামচ চিনি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খাস্তা পরোটা তৈরি করতে একটু তেল বেশি লাগে। একটু মজা খেতে গেলে কিন্তু একটু গুড় বেশিই দিতে হয়, তাই না? আমি একটা ডিম ফেটে নিয়েছি খুব ভালো করে। তার থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। সেখান থেকে আমি অর্ধেকের একটু বেশি দিয়েছি। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আগে দেখি মিশিয়ে যে আরেকটু যদি লাগে তাহলে আমি আরেকটু দিয়ে নিব। এই খাস্তা পরোটার যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এই যে ডোটা সেটা কিন্তু তুলনামূলক একটু নরম হয় অন্যান্য পরোটার ডো থেকে। আমি 2 টেবিল চামচের মতো আমি আরো লিকুইড দুধ দিয়ে নিয়েছি। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে হাতে বারবার লেগে যাচ্ছে, খুব বিরক্ত লাগছে, তাই না? কিন্তু না, বিরক্ত হওয়ার কিছুই নেই। এই ডো কিছুক্ষণ পরে এত সুন্দর হবে দেখবেন। এখন আমি গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি একটু টেবিলের উপরে। তারপর আমি এই ডোটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন, 2 হাতে আমি একটু হাতে গুঁড়ি লাগিয়ে নিয়েছি। তারপর আমি ডোটাকে ভালো করে মথে নেব। দেখবেন মোলায়েম একটি ডো হয়ে গিয়েছে এবং হাতেতে যত গুঁড়ি আমার লেগেছিল সেগুলি সব ডোর ভিতরে চলে গেল। সো আর টেনশনের কিছুই নেই। অবশ্যই মনে রাখতে হবে এই ডোটা তুলনামূলক একটু নরম থাকতে হবে। তাহলে পরোটাটা খুবই মজার হয়। যেই খাস্তা যেই ব্যাপারটা সেটা অবশ্যই তখন হবে এই ডোর জন্য। ২০ থেকে ২৫ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমি ১০ মিনিটের মাথায় আমি আবার বের করে আমি আরেকটু ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নিয়ে আমি আবার ঢেকে রাখবো। আমি আবার ঢেকে রাখছি। আমি এখন ডোকে কয়েক ভাগ করে নিয়েছি, ৫ ভাগ করে নিয়েছি। ২ কাপ দিয়ে ৫টা পরোটা হবে। এই পরোটা কিন্তু গুঁড়ি দিয়ে বেলা যাবে না, তেল দিয়ে বেলে নিতে হবে। দেখুন আমি তেল দিয়ে কিভাবে বেলে নিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে বেলে নিতে হবে। কারণ গুঁড়ি দিয়ে যখন আমি বেলবো রুটিটা তখন শিং করে পরোটাটা ছোট হয়ে যায়, রুটিটা ছোট হয়ে যায়। সেই জন্য তেল দিয়ে বেলে নিতে হবে। তেল দিয়ে বেলে নিলে কিন্তু রুটিটা শিং করে ছোট হয়ে আসে না, দেখুন। আর এই রুটি যে গোল হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এই রুটিটা যেরকম সেরকম হোক, কিন্তু একটু পাতলা করে নিতে হবে। পাতলা করে নিয়ে তার উপর আমি 2 চা চামচ তেল দিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তেল মেশানোর পরে আমি উপরে শুকনা গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। শুকনা গুঁড়ি ছিটিয়ে দিয়ে রোল করে পেঁচিয়ে নিচ্ছি। এই শুকনা গুঁড়ি ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা খাস্তা হবে এবং ভাজে ভাজে খুলে যাবে। এরকম করে চেপে আমি এখন এটাকে আবার গোল করে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা পেঁচিয়ে নেবেন এবং নিচে দিয়ে এই যে দেখুন এই যে আটকে দিয়েছি। ঠিক এভাবে সবগুলি রুটি পরোটার ডোর গোল করে ঢেকে রাখতে হবে। সবগুলি আগে তৈরি করে তারপর বেলে নিতে হবে। আমার সব গোল করা হয়ে গিয়েছে। আমি এখন একটা রুটি আপনাদেরকে গুঁড়ি দিয়ে বেলে দেখাচ্ছি। একটা রুটি আমি বেলে দেখাচ্ছি, দেখুন। এখন কিন্তু আমি পরোটাটা আমি গুঁড়ি দিয়ে বেলতে পারবো। এখন আর এটা শিং করে ছোট হয়ে আসবে না। দেখুন কোন সাইজের করছি, ঠিক এইভাবে একটা সাইজ করে নিয়ে গোল করে তৈরি করে নিতে হবে। দেখুন হয়ে গিয়েছে আমার পরোটা বেলা। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। ঠিক এরকম করে সবগুলি পরোটা আমি বেলে নিয়েছি। এখানে টোটাল 5টা পরোটা হয়েছে। 2 কাপ দিয়ে 5টা পরোটা হবে। এখন আমি একটা ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানটাকে আমি একটু গরম করে নিয়েছি আগে। তারপর মিডিয়াম আগুনে রেখে আমি রুটির মতো আগে ভেজে নিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। একটু কালার হয়ে আসলে, দেখুন একটু লালচে লালচে হয়েছে না? ঠিক এরকম একটু কালার হবে, তখনই আমি তেল দিয়ে দিব। দেখুন একটু লালচে হয়ে গিয়েছে। আমি তেল দিচ্ছি 2 চামচ। 2 চামচ দিয়ে এই পরোটাটা ভেজে তুলতে হবে। 2 চামচ তেল দিয়েছি। দেখুন কালার কিন্তু খুবই সুন্দর আসছে। মিডিয়াম হিটে রেখে কিন্তু এই পরোটা ভাজতে হবে। বেশি হিট দিয়ে করতে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং পরোটা পুড়ে যাবে। আগুনের তাপমাত্রাটা আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে দারুণ লাগছে। আমি একসাথে 5টা পরোটা ভেজে নিয়ে একটার উপর একটা রেখে তারপর টেবিলের উপর রেখে জোরে করে বাড়ি দিয়ে নিয়েছি 2 সাইডে। খুব জোরে করে বাড়ি দিয়ে নেওয়ার কারণে দেখুন পরোটাটা একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। এটাই হচ্ছে খাস্তা পরোটা। আমরা সবাই চিন্তা করি যে খাস্তা পরোটা কিভাবে তৈরি হয়। খাস্তা পরোটার বিশেষত্ব হচ্ছে তেলের পরিমাণ বেশি লাগে এবং পরোটা যখন হয়ে যায় তখন এটাকে দুপাশ থেকে প্রেস করে খুব জোরে করে।
জোরে করে বাড়ি দেওয়ার কারণে এটা তখন খাস্তা হয়ে যায়। আশা করি আপনাদের কাছে এই পরোটার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার কাছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।